হয়তো আমি প্রেমে পড়ে যেতাম এবং সময়ের সাথে সাথে তা ঠিক হয়ে যেত। আহ আমি জানি না যদি আমি ব্যর্থ হতাম, কারণ আমার আসলেই অনুভূতি নেই। প্রিয়া, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি মিশে ভাঙতে চাই না। আমি জানি না তুমি এটাই করছো কিনা, কিন্তু যদি আমি কষ্ট পেতে চাই, অন্য কাউকে কাঁদতে দাও। প্রিয়, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি হৃদয় ভাঙতে চাই না। আমি জানি না তুমি এটাই করছো কিনা, কিন্তু যদি আমি কষ্ট পেতে চাই, অন্য কাউকে কাটতে দাও। আমাকে ক্ষমা করো, কিন্তু আমার একটা সিস্টেম আছে। এটা আমাকে সতর্ক করে। আমি এখানে করুণ হতে আসিনি। আমি এখানে কোনো সমস্যা গ্রহণ করে জিনিসগুলিকে এলোমেলো করতে আসিনি। প্রেমে পড়ার এই পুরো ব্যাপারটা আমাকে কাতর করে তোলে। কল্পনা করো ভিআইপিতে 10টি বোতল নিয়ে, বোকার মতো দেখতে তোমার কথা ভেবে। আমি ভুলে যাওয়ায় ভালো যে আমি সব সময় অবিবাহিত থাকতে প্রস্তুত। সেই জন্য যখন তুমি আমাকে টেক্সট করেছিলে, তখন আমি তোমাকে নীল রঙের উপরে রেখে এসেছিলাম, ভেবে যেও না এগুলো ভুয়া অজুহাত। এটা আমার একটু ঝিমঝিম করে উঠলো, এবং আমি বললাম কেন এমন হচ্ছে। আমি চলে এসেছি কারণ ভালোবাসার সব সময় দুটি পথ থাকে। ভালো হলে আমি জিতি, আর সত্যিকারের দুষ্টু হলে আমি পাগল। এমন নয় যে আমি প্রেমে পড়ি না, কিন্তু এটা আমার জন্য আর স্বাভাবিক নয়। আমি যদি তোমাকে উপেক্ষা করি, তাহলে অবাক হও না, সময়ের সাথে সাথে সব চলে যাবে। প্রিয়, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি হৃদয় ভাঙতে চাই না। আমি জানি না তুমি এটাই খুঁজছো কিনা, কিন্তু যদি আমি কষ্ট পেতে চাই, তাহলে অন্য কাউকে কাঁদতে দাও। প্রিয়, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি হৃদয় ভাঙতে